আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আমাদের ঈদ কেমন কাটলো তারই কিছু মুহূর্ত শেয়ার করব আজকের এই ভিডিওতে। ঈদের আগের দিন বিকেলবেলা বাবার বাড়িতে চলে এসেছি। আমি যেখানে থাকি সেখান থেকে 15 থেকে 20 মিনিটের পথ। তো চেয়েছিলাম যে নিজের বাসায় থাকবো, কিন্তু বাবার বাড়িতে আসতে হয়েছে। বাড়িতে যেহেতু মা একা কোরবানি দিয়েছেন আর ভাইয়া হলো ঢাকাতে কোরবানি দিয়েছেন, ভাইয়া বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো সেজন্য আমরা দুই বোন মায়ের কাছেই এসেছি। আর বাড়িতে আসলে সবার প্রথমে যার সাথে দেখা হয় এই যে দেখুন আমাদের এখানের কিউট সদস্য, ওর নাম হলো লালি। আগেও অনেকবার শেয়ার করেছি। তো লালিকে দেখলে তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে, আর মায়ের কাছে আসলে অনেক বেশি শান্তি লাগে। যদিও আমি কাছে থাকি, মাঝে মাঝেই চলে আসি মায়ের কাছে। আর মাও অনেক বেশি খুশি হয় যখন আমরা আসি মায়ের কাছে। তো ঈদের সময় আর ঈদের পরের 2 দিন মিলিয়ে ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। তো এখানে হচ্ছে জর্দা আর ফিরনি খাচ্ছি। ঈদের দিন সকালবেলা রান্না করা হয়েছিল সেমাই, জর্দা, ফিরনি, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এগুলো ছিল। তেমন বিস্তারিত কিছুই শেয়ার করতে পারিনি। মায়ের কাছে আসলে ক্যামেরার কথা ভুলেই যাই, মায়ের সাথে গল্প করতে করতে সময় চলে যায়। আব্বা যেহেতু নেই, আব্বাকে অনেক বেশি মিস করি। বাড়িতে আসলে তো এমনিতেই আব্বার জন্য অনেক বেশি মন খারাপ হয়। সব জায়গায় তো আব্বার স্মৃতি, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ওইভাবে আর শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো যাই হোক, ঈদের দিন এই তো মাংস আনতে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরে কিছু রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এই তো ছাদের উপরে মায়ের চুলা আছে, সেই চুলাতে। আর বাকি মাংস তো বিতরণ করে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে তো ঈদের কোরবানির ঈদে একটু ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটে। তো এটাই আর কি। আর এই যে ঈদের পরের দিন হলো চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হয়েছিল। আর আমাদের এখানে কোরবানির সময় চালের গুঁড়ার রুটিটা প্রতি ঘরে ঘরেই তৈরি করে। ছোটোবেলা থেকেই দেখে এসেছি ঈদের দিন বা ঈদের পরের দিন চালের গুঁড়ার রুটি তৈরি করা হয়। গরুর মাংসের সাথে খেতে সবাই পছন্দ করে। আমি আর আমার বোন দুজনে মিলে মায়ের সাথে টুকটাক কাজ করছি, গল্প করছি, এভাবেই সময় কেটে গেছে। আর মা যেহেতু একা মানুষ, সব কিছু একা সামলাতে পারছিল না, তো সব মিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়েই সময় কেটেছে আমাদের 3 জনের। আর সবচেয়ে ভালো লাগে আর কি মায়ের সাথে গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগে। আমরা 2 বোন আর মা 3 জনে মিলে একসাথে যখন কোনো কাজ করি অনেক গল্প করা হয়, অনেক ধরনের স্মৃতিচারণ করা হয় আব্বাকে নিয়ে। তো সব কিছু মিলিয়ে এভাবেই কেটেছে আমাদের সময়টা। আমি আর আমার বোন দুজনে রুটি বেলে দিয়েছি, আর মা হলো রুটিগুলো ভেজে দিয়েছে। এই তো মায়ের কাছে আসলে আসলে কখন যে সময় পার হয়ে যায় টের পাই না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা থেকে আবার পরের দিন সকাল। তো সব কিছু মিলিয়ে সময়টা খুব দ্রুত চলে যায় মনে হয়। আর এখানে আসলে মাহির তো অনেক বেশি আনন্দ করে, কারণ এখানে আসলে তো আর পড়াশোনা করা লাগে না। এই তো দেখুন টিভি নিয়ে বসে আছে। আর সে বলে যে বাড়িতে আসলেই আমার বেশি ভালো লাগে, কারণ এখানে আসলে পড়াশোনা করা লাগে না। তো ও খুব এনজয় করে বাড়িতে আসলে। বাসায় বসে তো সবসময় বলি যে একটু লেখো, এইটা পড়ো, এটা করো। তো বাড়িতে আসলে ও অনেক খুশি হয়, ছুটি পেয়ে যায় সব কিছু থেকে। তো রুটি বানানোর পরে কয়েকজন মেহমান আসছিল, তো মেহমানদেরকেও দেওয়া হয়েছিল। মেহমানরা খাওয়া দাওয়া করে চলে গেছে। এরপরে আমরা খেতে বসেছি। এই তো
ঈদের পরের দিন মাংস জাল করতে করতে একদম কষানোর মতো হয়ে গেছে, আর এটা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগছিল। সব কিছু মিলিয়ে বাবার বাড়িতে ঈদের দিন থেকে 2-3টা দিন খুব সুন্দর সময় কাটিয়েছি। আর এই তো দেখুন আমাদের সবার ছোট সদস্য আমাদের পরিবারের, আমার বোনের বেবি। তো ও এখানে বসে বসে খেলা করছিল। অনেক আপুরাই দেখতে চেয়েছিলেন, আমার বোনের বেবির কথা জিজ্ঞেস করেছিলেন, তাই একটু শেয়ার করলাম। ওর বয়স এখন 8 মাস হয়েছে, একটু একটু বসতে পারে। ক্যামেরা দেখলে সুন্দর পোজ দিতে পারে, তো আমরা ওকে বলছিলাম যে একটু হাসো, তো অনেক আনন্দ করছিল। আসলে বাড়িতে যদি ছোট্ট একটা বেবি থাকে তাহলে কোথা দিয়ে যে সময় চলে যায় তা কিন্তু টের পাওয়া যায় না। তো ওকে নিয়েও খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা সবাই। আর ও হলো আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আর সবাই ওর জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাড়িতে এসেছি আর কাঁঠাল খাবো না তা তো আর হয় না, কারণ আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়। আম্মা হলো আমাদের 2 বোনকে কাঁঠাল দিয়ে গেল, এই তো। তা আমরা 2 বোন কাঁঠাল খাচ্ছি আর অনেক গল্প করছিলাম। আমার কাছে কাঁঠাল তেমন একটা পছন্দ না, কাঁঠালের চেয়ে আম বেশি পছন্দ করি। বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, তো একটা একটা করে কাঁঠাল হলেও কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়। আর আমাদের বাড়িতে তো কোনো লোক নেই কাঁঠাল খাওয়ার মতো, আশেপাশের মানুষদেরকে আম্মা দিয়ে দেয়। তা আমরা মাঝে মাঝে এসে 2-1টা খাই, এটাই আর কি। তেমন কেউ পছন্দ করে না, আমার ছেলে মেয়ে তো কাঁঠাল খেতেই চায় না। তো এটা হলো আমার মায়ের ছাদে পুঁই শাক লাগিয়েছে, তো খুব সুন্দর হয়েছে গাছগুলো। মনে হচ্ছে যে সার দিয়েছে, কিন্তু কোনো সার দেয়নি, এমনিতেই অনেক সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে যে এখনই এগুলো তুলে নিয়ে যাই, এত সুন্দর হয়েছে পুঁই শাকগুলো। একটু আগে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির ফোঁটাগুলো পাতার উপরে পড়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ছাদে বিভিন্ন ধরনের গাছ আছে, যদিও সবটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না, ভিডিও একটু শর্ট করে করারই চেষ্টা করেছি। তো এখানে রাইস কুকারে পোলাও রান্না করা হচ্ছে। ঈদের দিন পোলাও রান্না করা হয়নি, এটা হলো ঈদের পরের দিন। ঈদের দিন তো একটু ব্যস্ত থাকা হয়েছে সব কিছু মিলিয়ে। তো এরপরে আম্মা হলো আমাদের জন্য পোলাও, তারপরে ডিমের কোরমা, মাংস, রুই মাছের মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট এগুলো রান্না করেছে। তো এখন আমরা হলো সবাই মিলে খেতে বসেছি, আর আমার বোন এই তো সবাইকে বেড়ে দিচ্ছে। আসলে পরিবারের সবার সাথে সময় কাটানোর মুহূর্তগুলো সবচেয়ে ভালো লাগে, আর বিশেষ করে বাবা মায়ের সাথে কাটানো সময় অনেক বেশি ভালো লাগে। যাদের বাবা মা আছে তারা সবসময় চেষ্টা করবেন বাবা মায়ের যত্ন নিতে। বাবা মা হলো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। বাবা মাকে হারিয়ে ফেললে আর তাদেরকে ফিরে পাওয়া যায় না। যেমন আমার বাবাকে হারিয়েছি 2 বছর আগে, বাবাকে তো আর ফিরে পাচ্ছি না, কিন্তু মা আছে। চেষ্টা করি মাকে সবসময় ভালো রাখার, মাকে একটু হাসি খুশি রাখার। যাদের বাবা মা আছেন তারা সবসময় চেষ্টা করবেন বাবা মায়ের একটু যত্ন নেওয়ার। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে প্রথম দেখছেন, যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।